বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন টিপস শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে, দেখা যায় যে আমাদের সবারই বাড়িতে ছোট ছোট বাবুরা থাকে। দেখা যায় যে দেয়ালে পেন্সিল পেলেই দাগাতে শুরু করে দেয়, পেন্সিল অথবা রং পেন্সিল দিয়ে যাই পায় না কেন দাগানো শুরু করে। তো এই রং পেন্সিল অথবা আমরা যে পেন্সিল বলি, সেই পেন্সিল কিভাবে আমরা সহজেই এর দাগ দেয়াল থেকে উঠাতে পারি। আমি আপনাদের, আমার দেওয়ালে দাগ নেই কিন্তু আমি নিজে এঁকে নিচ্ছি। দেখুন, আমি দেয়ালে ঘন করে এঁকে দেখাচ্ছি। তো এই দাগ কিভাবে আমি সহজেই দূর করব, অর্থাৎ দেয়াল থেকে উঠানো যাবে। তো তাই আমি আজকে আপনার সাথে শেয়ার করছি। এটা দেয়ালে আমি এঁকে নিচ্ছি। তো এখন দেয়ালে এই কাঠের যে পেন্সিল আছে, সেই পেন্সিল কিভাবে দেয়াল থেকে আমরা এই পেন্সিলের দাগ ওঠাতে পারি। তাছাড়া দেখা যায় যে রং পেন্সিল আছে, সেটাও আমরা কিভাবে ওঠাতে পারি। তো চলুন, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি এখানে দুই রঙের পেন্সিল দেখাচ্ছি। একটা হচ্ছে পেন্সিল আমরা যে ছোট বাচ্চাদের লেখায়, আরেকটা হচ্ছে রং পেন্সিল, কাঠে যে রং পেন্সিল আছে তা দিয়ে কিভাবে দেয়ালে দাগানোর পর আমরা ওঠাতে পারি। তো আমি এখানে যা যা ব্যবহার করেছি, নিয়েছি বেকিং সোডা 1 চা চামচ এবং নিয়েছি 1 চা চামচ ডিটারজেন্ট, আর নিয়ে নিয়েছি অর্ধেক লেবু। তো আমি এগুলা সব কিছু চিপড়ে, লেবুটাকে আমি ভালো করে চিপড়ে নিয়েছি। নেওয়ার পর আমি একটু পেস্ট বানিয়ে নিলাম এবং অল্প একটু পানি মিশিয়ে নেব। বেশি পানি মেশানোর দরকার নেই, একটু পেস্টের মতো হবে। তো এটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি। তো একটি ছোট টুকরা কাপড় দিয়ে নিচ্ছি। আপনারা এটি ব্রাশ দিয়েও করতে পারেন, দাঁত ব্রাশ করার যে ব্রাশ আছে তা দিয়েও করতে পারেন। তো আমি একটি সুতির তেনাই ব্যবহার করলাম। তো এখন চলে যাচ্ছি দেয়ালে, যেখানে আমি এঁকে রেখেছিলাম। তো তার উপর আমি দেখুন ঘষা দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখুন আমি জাস্ট একটু হাত দিয়ে জোরেও চাপ দিইনি, জাস্ট উপর থেকে করছি। যদি না ওঠে একটু চাপ দিয়ে করবেন, তাছাড়া কিন্তু দেওয়ালের রং উঠবে না। দেখুন আমার দেওয়ালের রং কিন্তু উঠে নেই, দেখুন দেওয়ালের রং কিন্তু উঠছে না, দেখুন উঠে গেছে। তো আমি একটু চাপা দিয়ে মুছে নিচ্ছি, যাতে সম্পূর্ণ দাগটা উঠে যায়। তো সম্পূর্ণ দাগটা কিন্তু উঠে গেছে। এখন আমি একটি ভিজা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। দেখুন এক নিমিষেই একদম নিচে যে পানি গড়িয়ে পড়েছে তাও আমি মুছে নিয়েছি। তো এভাবে আপনাদের বাচ্চাদের দেয়ালে যদি পেন্সিল দিয়ে দাগ দিয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু এটি নিমিষেই দূর করতে পারেন। তো আমি এখন দেখাবো কিভাবে রং পেন্সিল আছে, অর্থাৎ কাঠের যে রং পেন্সিল, তা আমি নিজেই ড্রয়িং করে দেখাচ্ছি। তো আমি দেয়ালে এঁকে নিচ্ছি। দেখুন আপনাদের সামনেই আমি গাঢ় করে দেয়ালে এঁকে নিচ্ছি। আমি ঘন করে এক জায়গায় অনেকগুলো দাগ দিয়ে নিলাম। তো দেখা যায় যে বাচ্চারা অনেক লম্বা করে দাগ দেয়, সেক্ষেত্রেও কিন্তু উঠবে। তো আমি এই জায়গায় সেই সুতির তেনা ভিজিয়ে নিয়েছি, অর্থাৎ যে মিশ্রণটা তৈরি করেছি তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ঘষা দিচ্ছি, পানি গড়িয়ে পড়ছে, তা মোছা দিলেও ময়লা উঠে যাবে। তো দেওয়ালের রং কিন্তু উঠবে না। আমি একটু আবারও দেখাচ্ছি, এখানে কিন্তু দেওয়ালের কোনো রঙই উঠছে না, আপনারা তো দেখতে পাচ্ছেন। দেখুন আমি ঘষা দিয়েছি, তো পানিগুলো নিচে পড়ে যাচ্ছে গড়িয়ে। দেখুন দেওয়ালের রং কিন্তু উঠছে না। তো আমি আরেকটি সুতির তেনা দিয়ে এখন মুছে নিচ্ছি। আমি সুতির তেনা দিয়ে মোছা দিলাম, ভিজা তেনা দিয়ে মোছা দিয়েছি। এখানে কিন্তু একটুও, অর্থাৎ দেয়ালে যে ডিস্টেম্পার করা থাকে, রং করানো থাকে, তা কিন্তু ওঠেনি। দেখুন আপনারা, তো এইভাবে আপনারা আপনাদের দেয়ালে রং পেন্সিলের দাগ বাচ্চাদের দাগ দিয়ে থাকে, তো নিমিষেই উঠাতে পারেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন টিপস নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।